স্বামী স্ত্রী যদি একসাথে জান্নাতে যেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এই 4টি কাজ করতে হবে। শুধু মুখে বলি আমি স্ত্রীকে ভালোবাসি, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, তার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে চাই একসাথে, এগুলো মুখে বললে না হয় না, কখনো হবে না। এগুলো প্রতিফলন করার জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে। আজকের ভিডিওটি সেই সকল দম্পতির জন্য যে দম্পতি যে স্বামী স্ত্রী একত্রে জান্নাতে যেতে চায়। তাই বলবো যে ভিডিওটি অবশ্যই একটু বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা দম্পতি এই ভিডিওর কথাগুলো সম্পর্কে জানতে পারে এবং এই বিষয় সম্পর্কে অবগত হতে পারে। এমন 4টি কাজ করলে আপনারা খুব সহজেই জান্নাতে যেতে পারবেন স্বামী স্ত্রী একসাথে। আর এই 4টি কাজ কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা নারী বলেন পুরুষ বলি বিবাহিত জীবনে আসার পরে কেন যেন এই 4টি কাজ করতে খুব দ্বিধাবোধ করি আমরা। আর এই কারণে কিন্তু ভবিষ্যতে ঝামেলাটা হয়। স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ সব দম্পতি পায় না। তাই আপনাদেরকে বলবো যদি আপনারা একসাথে স্বামী স্ত্রী জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই এই 4টি কাজ করবেন। 1 নাম্বার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের সহযোগী হতে হবে। এই জিনিসটা কিন্তু অধিকাংশ স্বামী স্ত্রীর, অধিকাংশ দম্পতির মধ্যে খুব মিসিং, হয় না বললেই চলে। স্বামী কখনো স্ত্রীকে সহযোগিতা করে না বা স্ত্রী স্বামীকে কখনো সহযোগিতা করে না। কেমন যেন একটা হিংসা পরায়ণতা অনেকের মধ্যে কাজ করে। এই জিনিসগুলো থেকে সরে আসতে হবে। দুজনকে মাথায় রাখতে হবে যে আমরা স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, একে অপরের সহযোগী, তবে কিন্তু সম্পর্কটা সুন্দর থাকবে। আল্লাহ তাআলা আপনাদের উপর খুশি হবে, আপনারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন একসাথে। 2 নাম্বার যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সন্দেহ নামটা রাখা যাবে না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সন্দেহটা দূর করে দিতে হবে একেবারে চিরতরের জন্য। সন্দেহ রাখাই যাবে না। অনেকে আছে না, এই তুমি বাসায় আসতে লেট করছো কেন, তোমাকে 100 বার ফোন দিয়েছি তুমি একটাবারও ফোন রিসিভ করো নাই, তোমাকে এটা কোন মেয়ে ফোন করছে, তুমি তার সাথে কেন কথা বলছো। আবার অনেক পুরুষ এসে বলে তুমি সারাদিন বাসায় থেকে করোটা কি, এত ফোন চালানোর কি আছে, আমি তোমাকে ফোন দিলে পাই না, তুমি নিশ্চয়ই অন্য কোথাও কিছু একটা করো, কিংবা আমাকে না বলে এখানে গেছো কেন। নানান ধরনের সন্দেহমূলক কথাবার্তা কাজ করা যাবে না। স্বামী স্ত্রী একটা বিশ্বস্ত জায়গা, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু বিশ্বাসের উপরেই টিকে থাকে। তাই যত দ্রুত পারবেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সন্দেহটা একেবারে দূর করে ফেলবে। 3 নাম্বার, প্রত্যেকটা স্ত্রীর তার স্বামীকে ফজর ওয়াক্তে নামাজ আদায়ের জন্য তাকে ডেকে দিতে হবে। যদি সে ডাকে না সাড়া দেয়, না উঠতে চায়, তাহলে তার গায়ে সরাসরি ঠান্ডা পানি ঢেলে দেওয়ার অনুমতি আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই এই কাজটা অবশ্যই প্রত্যেকটা স্ত্রীকে করতে হবে। আর 4 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই, হতেই থাকবে, কিন্তু এই ঝগড়াটাকে দীর্ঘমেয়াদী করা যাবে না। কখনো ঝগড়া হলে মনোমালিন্যটাকে মানে বাড়ানো যাবে না। যত দ্রুত পারবেন দুজনে মিলমাল করে নেবেন, দুজনে বসে কথাবার্তা বলে, বিশেষ করে রাত হবার আগেই ঝামেলাকে মিটিয়ে স্বামী স্ত্রী একসাথে হাসি মুখে ঘুমাতে যাবেন। এই 4টি কাজ কোনো দম্পতি যদি করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই দম্পতির উপর খুশি হয়ে তাদেরকে একসাথে জান্নাতে নেওয়ার সুযোগ দেবেন। আল্লাহ হাফেজ।